বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু। তোমার দুঃখের বকরির ভিতরে অনেক দুধ দেখা যায়, আমাদের তৃষ্ণা লাগছে, আমরা তোমার বকরি দহন করে বকরির দুধ পান করতে চাই। রাখাল আওয়াজ দিয়া বলেন, মুসাফির, এই বকরির মালিক আমি না, আমার এই বকরির মালিক আছে, যতক্ষণ পর্যন্ত মালিক না বলবে তোমাকে দুধ দেওয়া যাবে না। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে ভাবেন, এই লোকটার ভিতর থেকে ঈমানের গন্ধ পাওয়া যায়, একটু পরীক্ষা করা দেখি। রাখালকে বুঝাইলেন, রাখাল, একটা বকরি আমাদের কাছে বিক্রয় করে দাও, আমরা জব করি। রাখাল, এই বকরিটারে আমরা গোশত খাবো, তোমারে গোশত দিব, আর যত দাম এই বকরির তোমাকে দিব, আমাদের কাছে তোমার বকরি বিক্রি করে দাও। রাখাল বলে, না না, আমি বকরির মালিক না। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে রে রাখাল, আমাদের কাছে বকরি বিক্রি করলে তোমার মালিক জানবে নি? বলে, না, আমার মালিক জানবে না। কয়টা বকরি আমি পারি, মালিক জানে না, তাহলে তোমার লাভ, তোমাকে একটা বকরির দাম আমারই দিব, তারপরে বকরি জব করে গোশত দিব, তুমি লাভ পাইয়া গেলা, তোমার মালিকও জানলো না বকরি বিক্রি করছো কিনা। রাখাল আওয়াজ দিয়া বলেন, ফাইনাল্লাহ, সারা পৃথিবীর মানুষের চোখ ফাঁকি দেওয়া যাবে, সারা পৃথিবীর মানুষের চোখ ফাঁকি দিয়া তোমার কাছে বকরি বিক্রি করে যাবে, কিন্তু ফাইনাল্লাহ, আমার আল্লাহ কই থাকবে? সারা পৃথিবীর মানুষের চোখ ফাঁকি দেওয়া যাবে, কিন্তু আল্লাহর চোখ ফাঁকি দেওয়া যাবে না। তোমার কাছে আল্লাহর চোখ ফাঁকি দিতে পারবো না, এই জন্য বিক্রি করতে পারবো না। আমার মাওলা দেখবে, সারা পৃথিবীর মানুষ না দেখলো কে দেখবে? জোরে বলেন, কে দেখবে? এর নাম জিকিরে খফি, এর নাম জিকিরে খফি। আল্লাহ দেখবে বলে কোনো গুনাহ করতে পারে না। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চিৎকার দিয়া বললেন, এই তোরা কই রে? একটা রাখাল, সেও আমার মাওলাকে ভালো করে চিনছে, আমার মাওলাকে একটা রাখালও ভালো করে চিনছে, যেই চিনা তোরা চিনিস না, এই রাখাল রাখালি করে আমার আল্লাহকে চিনছে। কারে চিনছে? কারে চিনছে? অন্তর থরথর করে কাঁপছে কিনা? ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, ইমানদারের এক নম্বর গুণ হলো, কোনো গুনাহ যখন তার সামনে হাজির হয়ে যায়, গুনাহ যদি সামনে আসার পরে আমার আল্লাহর কথা স্মরণের কারণে গুনাহ আর করতে পারে না। একজন বাগানের পাহারাদার 12 বছর যাবৎ বাগানে পাহারাদারি করে। বাগানের পাহারাদার এক রাত্রিতে পেটের খিদার কারণে বাড়ির থেকে খানা আনতে তার মনে নাই, শীতের দিন বাড়ির যাওয়া তার জন্য কষ্ট, এখন সে খানা আনতে মনে নাই, পেটে বড় খিদা লাগছে, ভাবতেছেন আমার পেটে বড় খিদা, আমি সারা রাত না খাইয়া থাকতে হবে। এমন সময় তার মনে হইল মালিকের বাগানের গাছে অনেক ফল পাওয়া যায়, একটা ফল মালিকের বাগানের গাছ থেকে ছিঁড়া খাই। সকালবেলা মালিক যখন বাগানে আসবে, মালিককে বলবো, মালিক রে, পেটের খিদার তাড়নায় আপনার বাগানের গাছ থেকে ফল ছিঁড়া খাইছিলাম, আমাকে আপনি মাফ করে দেন। এই চিন্তা করছে। বলেন দেখি, একটা ফল ছিঁড়া খাওয়ার পরে মালিকের কাছে বললে মালিক তো খুশি হয়ে তারা মাফ করবে? কি কোন খুশি হইবে না? পেটের খিদা তারা খাইছ, এর লেগে মাফ চাইতে হইবে। কিন্তু তারপরও অনেক চিন্তা দান্দা করে ভাবনা নিয়া মালিকের বাগানের ভিতরে ঢুকলেন। ঢুকার পরে মালিকের বাগানের গাছ থেকে একটা ফল ছিঁড়া খাবে, এমন সময় ভিতর থেকে একটা আওয়াজ হলো, রে মালিকের বাগানের পাহারাদার,
মালিকের বাগান থেকে ফল ছিঁড়া খাবে, সকালবেলা মালিক তোর কাছে আসলে তার কাছে মাপ চাইবে। কিন্তু এত বড় লম্বা সময় তোরে কে দিল? মালিক বাগানে আসার আগেই যদি তোর মৃত্যু হয়ে যা, মালিক আসার আগেই যদি তোর মরটা হয়ে যা, তুই বল কিয়ামতের মাঠে মাওলা যখন জিজ্ঞাসা করবে মালিকের বাগানের ফল খাইছিলে না বইলা কি জবাব দিবে? এই কথাটা যখন ভিতরে আসছে সঙ্গে সঙ্গে থর থর করে হাত কাঁপতে শুরু করলো, বুক কাঁপতে শুরু করলো। আর মনে মনে ভাবলেন না খায়া মারা যাইব, তারপরও মালিকের কাছে না বইলা ফল খাইব না। ও এলাকার মানুষেরা, তোমরা বড়ই গাছতে বড়ই খাও, মালিককে বলো নাই। তোমরা বাদামওয়ালার কাছ থেকে রূপ কামেরা 2-3 বাদাম নিয়ে পড়ো। বাদামওয়ালা কি রাজি ছিল নি? কথা কনা, বাদামওয়ালা কি রাজি ছিল? বুটওয়ালার কাছ থেকে বুট নিয়ে বুটওয়ালা রাজি ছিল নি? ও ভাইয়ারা, বাদামওয়ালার বাদাম খাওয়া, বুটওয়ালার বুট খাওয়া, দেখতে দেখতে বড়ইওয়ালার বড়ই নিয়ে খাও, ওই ব্যক্তি রাজি ছিল নি? তুমি যে একজনের কাছে না বলাই খায়া ফেললা, এর জন্য কিয়ামতের দিন মাওলার কাঠগড়াই দাঁড়াইতে হবে। ও ভাইয়ারা, এটা হলো জিকিরে খফি। কার বয়ে খাইছে না? কথা কথা, কার বয়ে খাইল না? আল্লাহর বয়ে ওই কামটা করলো না। এমন করে এটার নাম জিকিরে খফি। জিকিরে জলিত পাওয়া যায়, জিকিরে খফি পাওয়া যায় না। বাজারে যায় দেখবেন বিভিন্ন দোকানদার বিভিন্ন দামে মাল বিক্রি করেন। কোনো ব্যক্তি 2 নম্বর মালকে 1 নম্বর বলে, বলে কিনা? 2 নম্বর মাল 1 নম্বর বলে। আরেকজন লোক ভাবতেছেন 2 নম্বর মালকে 1 নম্বর বলা যাবে না। কিন্তু দুনিয়ার মানুষ না জানলেও আমার মাওলা জানে। কে জানে? আমার মাওলা জানে। বলেন তো ওই লোকটা কোনোদিন 2 নম্বর মাল 1 নম্বর মাল কইবনি? কইব নাকি? যে লোকের অন্তরে আল্লাহর ভয়, এই লোক কোনোদিন এই কথা বলতে পারবে না। আমাদের অন্তরে আল্লাহর ভয় আসেনি। এই গুণটা কার কার হাসিল হয়েছে? 1 নম্বর গুণ, ইমানদারের 1 নম্বর গুণ কার কার হাসিল হয়েছে? সব চুপ। বেজাল মার্কা ইমান হলে এমনি। আমরা দোয়া করলে দোয়া কেন কবুল হই না? আমাদের ইমানের 5টা গুণের ভিতরে 1 নম্বর গুণটা বলুন তো আমাদের কারো হাসিল হয়েছে নি? কথা কনা, খালি ও শুনি, নসিহত শুনি, আমাদের অন্তরে 1 নম্বর গুণটা হাসিল হয় নাই, তো এই মুসলমানের দোয়া কবুল হইবনি। দোয়া কবুল হইব। 2 নম্বর গুণ সংক্ষেপে বলতেছি, কতটুক সময় যাচ্ছে আল্লাহ জানে। 2 নম্বর গুণ শুনতে রাজি আছেন? কথা কনা। 2 নম্বর গুণ, ওয়াইদা তুনিয়াত আলাইহিম জাদাতুহুম ঈমানা ওয়াইদা তুনিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতুহুম ঈমানা। 2 নম্বর গুণ কার? 2 নম্বর গুণ এই যে ভুলে গেছে, ইমানদারের। কার? সবাই একটু কথা বলেন যাতে মনে থাকে। 2 নম্বর গুণ কার? ইমানদারের 2 নম্বর গুণ, ওয়াইদা তুনিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতুহুম ঈমানা। ইমানদারের 2 নম্বর গুণ হলো আল্লাহর কোরআন তেলাওয়াত করার দ্বারা, আল্লাহর কোরআনের তেলাওয়াত শোনার দ্বারা তার ঈমান বাড়ে। আমরা কি কোরআনের তেলাওয়াত শুনিনি? কথা কথা। ও ভাইরা, মোবাইলের ভিতর থেকে তার ঢোকায় কি শোনাই? কোরআন তেলাওয়াত শোনো না গান শোনো? এই কান কে বানাইছে? আল্লাহর দেওয়া কান দিয়া গান শোনো। আল্লাহ যদি কানটা বন্ধ করে দেয়, পৃথিবীর কোনো ডাক্তার নাই এই কান বালা করা।
আল্লাহ বলেন ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। 2 নম্বর গুণ হলো ইমানদারের, যারা কোরআনে কারিমের তেলাওয়াত করবেন অথবা কোরআনের কারিমের তেলাওয়াত শুনবে তাদের ঈমান বাড়াবে। তো আমরা কি কোরআনে কারিমের তেলাওয়াত শুনিনি? কোরআনে কারিমে এক জায়গায় আছে ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোরআনে কারিমের তেলাওয়াত যখন কাফেররা বলতেন তখন কাফেররা বলতেন কানে আঙ্গুল ঢুকা। কি আঙ্গুল ঢুকা? লা তাসমাউ লিহাযাল কুরআন, শুনবে না কোরআনে কারিমের তেলাওয়াত। এই জন্য কাফেররা কানের মধ্যে কি ঢুকাইতেন? আঙ্গুল ঢুকাইতেন। জোরে বলেন কি ঢুকাইতেন? আঙ্গুল ঢুকাইতেন, যাতে করে কোরআন শরীফের আয়াতের তেলাওয়াত কেউ না শুনতে পারে। আল্লাহ বলছেন ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন, কাফেররা বেঈমানেরা লা তাসমাউ লিহাযাল কুরআন, তারা শুনতেন না কোরআনের তেলাওয়াতের শ্রবণ। কোরআনে কারিমের তেলাওয়াতের শ্রবণ তারা শুনতেন না। তারা কানের মধ্যে আঙ্গুল ঢুকাই দিতেন যাতে করে কোরআনে কারিমের তেলাওয়াত না শুনতে হয়। একটা ঘটনা কইব, রাগ করবেন না তো। মক্কার মধ্যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা ঘরের দিকে আসতেছেন। আবু জেহেল, উতবা, সাইবা, আবু সুফিয়ান, কয়জন এলো? এই যে ভুলে গেছেন আপনারা, একটু মনোযোগ দিয়ে শুনেন। কয়জন? আবু জেহেল, উতবা, সাইবা, আবু সুফিয়ান। কয়জন? আবু সুফিয়ান রাদিয়াল্লাহু আনহু তাদের পক্ষে ছিলেন। একদিন কাবা ঘরের পাশে তারা বসা। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা ঘরের দিকে আসতেছেন। আবু জেহেল চিৎকার দিয়া বললেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাবধান করে দিলাম, আমাদের সামনে কোনোদিন কোরআনে কারিমের তেলাওয়াত করবে না। কোরআনে কারিমের তেলাওয়াত করলে থাপড়ায়া কানের পর্দা ছিঁড়া দিব। কারে বলছে? কারে বলছেন? কথা কই আমি ইফি আপনি এবার দিকে চাইছি। হারি হারি আরে ভাই এটা কি হয়েছে? কার দিকে তাকাইবেন? যে কথা বলে তার দিকে তাকায় কথাগুলো শোনা। অন্য চাই রয়েছিল এদের তাকান। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। সবাই মনোযোগ আছে কি? সবাই মনোযোগ আছে তো? হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখা আবু জেহেল বলতেছে, সাবধান করে দিলাম, আজ থেকে আর কোনোদিন কোরআনে কারিমের তেলাওয়াত করবে না। যদি কোনো জায়গায় তেলাওয়াত করতে শুনি তাহলে থাবড়ায় কানের পর্দা ছিঁড়ে দিবে। কারে বলে? কারে বলে? নবীজিকে বলতেছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কথার একটাও উত্তর দিলেন না। চুপচাপ উনি হাতিমে কাবাতে গিয়ে বসলেন। আবু জেহেল বহর করতে আসে আর বকতেছে। আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন তার পক্ষে, উনি বলতেছেন, আবু জেহেল তুই এত বকর করস কি লাগি? হ্যাঁ, তুই খাবরায় কান ফাড়া দিবে, এই করে সে করবে। আবু জেহেল বলে যে কি করতাম? এর ভিতরে যে জাদু, একবার কোরআন শরীফ পড়লে মানুষের জাদু ধরে। কে ধরে? কে ধরে? আবু জেহেলকে জাদু বলে ধরে। আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা বললেন, তো এক কাম করো, তুমি এত বকবক করো না, বরংস উনি যে কোরআনে কারিমের তেলাওয়াত করার পরে মানুষ তার দিকে আকৃষ্ট হয়, পাগল হয়। আল্লাহ বলেন ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আল্লাহ বলেন কোরআনে কারিমের তেলাওয়াতের দ্বারা তার ঈমান বাড়ে। আর আবু জেহেল কহি জাদু ধরে বলে এটা জাদু না, বলে তার যে আকর্ষণ, তার যে কণ্ঠ, এই কণ্ঠ শুনে মানুষ পাগল হয়। এই জন্য কোরআনের মধ্যে আকর্ষণ আছে। তো আমাদের কাছেও তো কিছু লোক আছে গানে মানুষ পাগল হয়।
আসেনি আসেনি যুবকরা? গানের পাগল আসেনি কিছু? জোরে বলেন, গানের পাগল আছে? গানের পাগল বেশি না কোরআনের পাগল বেশি? জোরে বলেন, গানের পাগল বেশি না কোরআনের পাগল বেশি? আমাদের মধ্যে গানের পাগল বেশি না কোরআনের পাগল বেশি? আজকে দেখা যাবে কে গানের পাগল কোরআনের পাগল। আবু জাহালকে বললেন, আবু সুফিয়ান রাদিয়াল্লাহু আনহু বুঝাইলেন যে আমাদের মধ্যে লোক আছে যে একবার গানও টান দিলে মানুষ পাগল হয়ে যায়। আমাদের দেশে এরকম নাই, গানও টান দিলে মানুষ পাগল হয়। যদি ফাইটটা ধরে আইনে আইনে মাহফিল লাগাই দেন, আপনারা তুলাতুলি এখানে ও তফসির মাহফিল করছেন, কোন জায়গা লোক বেশি হইব? কোন জায়গা লোক বেশি হবে? ফাইটটাজার মাহফিলে লোক বেশি হবে না কোরআনের তফসিরের লোক বেশি হবে? তো ফাইটটাজার মাহফিলে কেরা যাইব, মুসলমান না হিন্দুরা? এই কথা কন না আপনারা, কি নাকি হিন্দুরা মাহফিলে যাবে বেশি না মুসলমান? তা বোঝা গেল মুসলমানও গানের পাগল আছে। কথা কনা, মুসলমানও গানের পাগল আছে, কিছু কিছু মুসলমান কোরআনের পাগল আছে। আজকে দেখা যাব কোরআনের পাগল না গানের পাগল। সবাই শুনতে রাজি আছেন? বলে তারা আবু জাহেল করলো যে এই লোক পাওয়া যাবে কই, গানও টান দিলেই মানুষ পাগল। আমার খুঁজে আছে, একটা কবিতা টান দিলে, একটা গানও টান দিলে মানুষ পাগল হয়ে যায়। তো হেরা দরকার। দুইজন গেলেন মক্কা থেকে ইয়ামান দেশে। কোথায় গেলেন? ইয়ামানে। ইয়ামানে যায়া, ইয়ামানে যিনি গানও টান দিলে মানুষ পাগল হয় সে একজন কবি, তার নাম হলো রাহেব বিন কাহকা। কি নাম? জোরে বলেন, কি নাম? রাহেব বিন কাহকা। ওনার কাছে আবু জাহেল, আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু গেলেন। যায়া তার কাছে বিস্তারিত বললেন, ভাই আমাদের দেশে এক নবী আসছে, নবীর কথার মধ্যে এমন জাদু, একটা বার কোরআনে কারিমের আয়াতে টান দিলে মানুষ পাগল হয়ে যা। শুনলাম যে তুমি নাকি পাগল হয়ে যাও, তোমার গানেও মানুষ পাগল হয়, মানুষ নাকি পাগলের মতো ঘোরাফেরা করে। তো তুমি এক কাজ করো। বলে এমনি বলতেছে, হ্যাঁ আমার গান শুনে মানুষ পাগল হয়। তো তোমারই দরকার আজকে কোরআনে আর গানে কি দেওয়া হবে, টক্কর লাগা হবে যে কারটা পাওয়ার বেশি, কোরআনের পাওয়ার বেশি না গানের পাওয়ার বেশি। তুমি যদি রসুলকে হারাইতে পারো, কোরআনকে হারাইতে পারো, তোমাকে আমরা পুরস্কার দিব। এই লোক বললেন, আমাকে কি পুরস্কার দিবে? বলে তুমি বলো কত দিব? বলে 200 উট দিবে। কত উট? কত উট? 200 উটের বিনিময়ে রাহেব বিন কাহকা ইয়ামান থেকে কই আসছেন? মক্কায়। কই আসছেন? কার লগে বয়স করছে? কথা কনা, কার লগে? তারা 200 উটের কথা শুনে নিয়ে আসলেন মক্কা থেকে, ইয়ামান থেকে মক্কায়। মক্কায় আনার পরে এখন বলতেছে, তোমার তো মক্কায় আনলাম, তো এলান দরকার। এলান করতেছে। আবু জাহেল বসছেন, এলাকার লোক বসছেন, বৈশা পরামর্শ করছেন এলানটা কি হবে। যে আগামীকাল সকাল 9টায় রাহেব বিন কাহকা বনাম মোহাম্মদ বিন আবদুল্লাহ গানে আর কোরআনে বয়েস হবে। যদি রাহেব বিন কাহকা হেরে যা তো সদল বলে ইসলাম গ্রহণ করব, আর যদি মোহাম্মদ বিন আবদুল্লাহ হেরে যা তো আমরা তাকে প্রকাশ্যে হত্যা করে দিব। আচ্ছা বলুন তো, এই যে খেলাটা, এই যে আওয়াজটা, এটা কি সত্যিকার আওয়াজ হয়েছে? একজনে হারলে হত্যা করে দেওয়া, আরেকজনে হারলে ইসলাম গ্রহণ করা। জোর যার মুলুক তার, জুড়ে বলেন জোর যার গরমই তো। তে এলান করতেছে। আগে গেলাম বাইক দিয়ে এলান করতেন না, আগে আমরাও দেখছি শুরুর সময় বাজারের মধ্যে ডুল বাড়ি মারতেন, ডুল টিন, তেলের টিন, এটা বাইরে থেকে। তো মানুষ জিজ্ঞাসা, তো ভাই কী হবো? আমিও আলগি বাজারে দেখছি ডুল বাড়ি মারছে, টিনে বাড়ি মারছে, কী হবে? বলে মিটিং হবে, মিটিং এই তারিখে ওই তারিখে মিটিং হবে। তো বলতেছে
যে ডুলবাড়ি দেয়া বলে যে আগামীকাল সকালে 9টায় মোহাম্মদ বিন আবদুল্লাহ রাহিব বিন কাহকা কোরআনে আর গানে বয়স হবে, যে হারবে মোহাম্মদ বিন আবদুল্লাহ হারলে তারে জব করে দেওয়া হবে, আর যদি রাহিব বিন কাহকা হারে তো সদল বলে ইসলাম গ্রহণ করবে। এলান করতেছে। এলান যখন হইতেছে, রাত্রির অন্ধকারে সাহাবায়ে কেরাম তো কম, তো একেবারেই কম। কয়েকজন সাহাবী রসুলের দরবারে হাজির হইলেন। হাজির হয়ে বলে, আল্লাহর রসুল, আগামীকাল সকালে আপনার সাথে রাহিব বিন কাকার বহেস। আর রসুল, আপনি বলেন এই কোরআন সত্য কিনা, আপনার কোরআন দিয়ে জয় হবেন কিনা? আমাদের ভিতরে খুব কষ্ট লাগতেছে, যদি আপনি হেরে যান আপনারে তারা প্রকাশ্যে হত্যা করে ফেলবেন। রাসূল আওয়াজ দিয়া বললেন, যালিকাল কিতাবুলা রাইবা ফীহি, হে আমার উম্মতেরা, হে আমার সাহাবায়ে কেরাম, কোনো ভয় করবে না। আমার আল্লাহ বলছেন কিতাবের মধ্যে কোনো প্রকারের সন্দেহ নাই, কোনো প্রকারের সন্দেহ নাই। অবশ্যই অবশ্যই আল্লাহ কোরআনকে জিতাইবে। এমন সময় সন্ধ্যার সময় একজন বৃদ্ধ মহিলা, কোরআনের পাগল, কোরআনের আশেক, এক বৃদ্ধ মহিলা একটা গাটুরি বুকুরের কাছে রাইখা একবার পাহাড়ের গর্তে ঢুকে আবার বাইর হয়, একবার গর্তে ঢুকে আর একবার বাইর হয়। একটা যুবক দাঁড়ায়া বললেন, মা, সন্ধ্যা হয়ে গেল, তুমি কেন পাহাড়ের গর্তে ঢুকো আবার বাইর হও? বাড়ির যাওয়া দরকার, চলো বাড়ি যাই, তোমারে বাড়িতে বসাই দেই। বৃদ্ধ মহিলা 80 বছরের বুড়ি, এই মহিলা আওয়াজ দিয়া বললেন, না না রে যুবক, আমি বাড়ি যাব না। আমি আল্লাহর কাছে 2টা মান্নত করছি, শুনছি আজ কাফেরের দলেরা এক এলান করছেন, আগামীকাল আমার নবীর সাথে বহেস। যদি আমার নবী কোরআন দিয়া হার জিততে না পারে, প্রকাশ্যে এই কাফের দল নবীকে হত্যা করে দিবে। এই জন্য আমি আল্লাহর কাছে মান্নত করছি, আল্লাহ যেন কোরআনকে জিতাই দেন। যদি আল্লাহ কোরআনকে জিতাই, আমি বৃদ্ধ হয়ে গেলাম, 80 বছরের বুড়ি হয়ে গেলাম, আমি আল্লাহর কাছে মান্নত করছি আমার জীবন ভর যে কয়দিন হায়াত পাইব রোজা রাখবো, আর আমি আপনি যেই কয়দিন হায়াত পাইব এই কয়দিন পাহাড়ের গুহায় গুহায় চলবো, তবুও যেন আল্লাহ আমার নবীকে জিতাই দে। মহিলার এই কাণ্ড দেখে যুবকটা এমনভাবে কাঁদতেছে, আরে বৃদ্ধমা, এই অবস্থায় তোমার বাড়ির থাকা দরকার, তোমার বিশ্রামের দরকার, তুমি এত আশেক, কোরআনে তো পাগল। কি কোরআনের পাগল নাই? আছে কিনা বলেন? পুরুষও আছে, মহিলাও আছে। কোরআনের পাগল পুরুষও পাওয়া যা, মহিলাও পাওয়া যা। এ এলান চলছে, মানুষের অবস্থা শুনতেছে। রাত্রে আবু জেহেল রাহিব বিন কাহাকাকে নিয়ে বৈশা বলতেছে, তোমার কোনো ভয় নাই, সকালবেলা বয়সে যাইবা, তোমার ডান দিকে 35 জন নওজোয়ান, বাম দিকে 35 জন নওজোয়ান, কত হয়েছে? ডান দিকে 35, বাম দিকে 35, অস্ত্র সজ্জিত থাকবে, আর তোমার পিছনে আমরা থাকব। তুমি কোনো ভয় করবা না, তুমি প্রথমে যাইয়া তারে আগে গান শোনাইবা, কিন্তু সাবধান, তুমি গেলাম তার কাছ থেকে কোরআন শুনো না। وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن, কাফেররা বলে কোরআন শরীফ তোমরা শোনো না। কারা কো? কারা কো? আবু জাহাল বলেন, হে রাহিব বিন কাকা, তুমি রসুলকে গান শোনায়া পাগল করবা, তার জবান দিয়া কোরআনে কারিমের তেলাওয়াত শুনবে না, তুমি তারে যেমনি বড় এমনি হারাইবা। যদি তুমি কোরআনে কারিমের তেলাওয়াত শুনো, তাহলে বুঝা নাও তুমি কোনোদিন পারবা না। কি বললেন? যদি শুনো তাহলে তুমি আর পারতা না। এই জন্য ডান দিকে 35 জন,
বাম দিকে 35 জন নওজোয়ান খিজওয়ান, সকলের কাছে অস্ত্র সজ্জিত, কোনো ভয় নাই। কিন্তু তুমি গেলাম রসুলের কাছ থেকে আগে কোরআন শরীফ পড়া শুনে না, এটা বোঝা গেল, ঠিক আছে। এখন সকালবেলা যাবে, ডান দিকে কয়জন? বাম দিকে নওজোয়ান অস্ত্র সজ্জিত, পিছনে তারা 4 জন যাচ্ছে। আবু জেহেল খাটাক দিয়ে তোর যে আমি কইলাম যে কোরআন শরীফ পড়া শুনিস না, এটা মনে আসেনি? হ্যাঁ মনে আছে। কিছু দূর যাওয়ার পরে আবার আবু জেহেল মনে আসেনি? কি মনে আসেনি? কোরআন শরীফ পড়া শুনবে না, এটা মনে আসেনি? আপনাদের মনে আসেনি, এই জন্য পড়েন না, শুনেন না, খালি গান শুনে, খালি গান। কিছুক্ষণ পরে আবার কইতেছে, এই তোর মনে আসেনি? কি মনে আসেনি? কোরআন শরীফ পড়া শুনবে না, মনে আছে। আবার কিছুক্ষণ পরে, কিরে তোর মনে আসেনি? কি শুনবো? কোরআন শরীফ পড়া যদি না শুনে, এত এত কামড় কি লেগে এর ভিতরে? যদি কোরআন শরীফ পড়া পরে শুনে, তাহলে হ্যাঁ মনে করে জাদু ধরে, জাদু ধরবে নাকি? এটা এর ভিতরে এত বড় ডালচিল খাওয়া শুরু হয়েছে, কোরআন শরীফ পড়ে শুনে না। এরপরে আস্তে আস্তে করে রসুলকে দেখা গেল হাতিমে কাবা বসা। আবু জেহেল কো হাযা মুহাম্মদ, হাযা মুহাম্মদ। রাহিব বিন কাকাকে বললেন, এই মুহাম্মদ। রাহিব বিন কাকা আল্লাহর রসুলের চেহারা দেখার পরে ওই জায়গার মধ্যে দাঁড়ায় গেলেন। এত সুন্দর চেহারা যারে দেখলেই মায়া হয়, এই লোকের সাথে কেমনে বহেস করব? আবু জাহেল ডাক দিয়া বলেন, যা আমরা আর যাবো না, তুই কলাম এই কথা না মনে রাখিস, রসুলের জবান দিয়ে আগে কোরআন শরীফ পড়া শুনবে না, তুই গান গায় তারে পাগল করবে। এই কথা যখন শুনলেন, আস্তে করে রাহিব বিন কাকা রসুলের কাছে গেলেন। আল্লাহর রসুল বসে আছেন হাতিমে কাবা। রাহিব বিন কাকা যায় রসুলের পায়ের সাথে পা লাগায়া বসলেন। জিজ্ঞাসা করলেন, আপনার নাম? বলে, আমার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনার বাপের নাম? বলে, আমার আব্বার নাম আব্দুল্লাহ। রাহিব বিন কাকা তখন মুখটাকে বেসরায় বললেন ব্যঙ্গে সুরে, ও আপনি আব্দুল্লাহ বেটা মুহাম্মদ, আপনারা গরিব, আপনারা একজন একজন এতিম, আপনারা মূর্খ। কি বলতেছে? আপনি গরিব, আপনি একজন এতিম, আপনি মূর্খ, লেখাপড়া জানেন না। রসুল বলে, হ্যাঁ। তা আপনি একজন মহিলার সম্পদ নিয়ে চলাফেরা করেন? বলে, হ্যাঁ। এই মহিলা কেটা? খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। হ্যাঁ, যেইগুলো বলে এইগুলোই রসুল বলে, হ্যাঁ আমি এই করি। বলে, আপনি তো কিছু লেখাপড়া জানেন না? বলে, হ্যাঁ। আবু রাহিব বিন কাকা যেই সুরে কথা বলে, রসুল বলে, হ্যাঁ আমি সবই। রাহিব বিন কাকার জবান দিয়া বেসরায়া বলতেছে, আপনি নাকি নবী? বলে, হ্যাঁ। আল্লাহ তাআলা কি আর কোনো খায়া দেয়া কাম পাইছে না? আপনি একজন এতিম, আপনি একজন গরিব, একজন মহিলার সম্পদ নিয়ে চলাফেরা করেন, মূর্খ। আর মক্কার বড় সম্ভ্রান্ত ব্যক্তি বর্গ আবু জেহেল, উতবা, সাহেব, আবু সুফিয়ান, এদের মতো সম্ভ্রান্ত ব্যক্তি বর্গকে আল্লাহ নবী বানাই নাই, তোমার নবী বানাইছে। আল্লাহর কোনো কামটাম নাই নাকি? বলে, হ্যাঁ আমি নবী। রাহিব বিন কাকার মুখ দিয়া বেসে বেরোলো, তুমি যে নবী তার প্রমাণ কি? কি কইছে? তুমি যে নবী এর প্রমাণ কি? রসুল প্রমাণ দে, তাহা মা আনজালনা আলাইকাল কুরআন লিতাশকা। কে পড়ে? কে পড়ে? তাহা মা আনজালনা আলাইকাল কুরআন লিতাশকা।
আল্লাহ রসুলের জবান দেয়া যখন কোরআনুল কারীমের তেলাওয়াত শুরু করে দিলেন, রাইব বিন কাকা মনে মনে ভাবতেছেন, জীবনে কত গান শুনলাম, জীবনে কত কবিতা শুনলাম, আজকে মুহাম্মদুর রাসূলুল্লাহর জবান দিয়া যেই কথাগুলো বাইর হইতেছে, এটা পৃথিবীর কোনো মানুষের বানানো রচিত গ্রন্থ না, এটা কোনো কবিতা না, এটা কোনো গণকের কথা না, এটা একমাত্র আল্লাহ প্রদত্ত কালাম। রাইব বিন কাকা যতই রসুল পড়ে ততই তার মনে শান্তি লাগতেছে। আল্লাহ বলেন, ওয়া ইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। যখন নাকি কোরআনে কারীমের তেলাওয়াত করা হবে তখন মানুষের ঈমান বাড়বে না কমবে? রাইব বিন কাকা যখন কোরআনে কারীমের তেলাওয়াত শুনতেছেন আর রাসূল তেলাওয়াত করেন, এত শান্তি তার লাগলো। রাসূলের শোনা তেলাওয়াত শুনে মাথা ইমন করে ঝুঁকাইতেছেন, মাথা ঝুঁকাইতেছেন আর বলতেছেন, হায় আফসোস, এত সুন্দর কালাম, এরা কোনো মানুষের গ্রন্থ না, মানুষ বানানো জিনিস না, মানুষের রচিত কোনো গ্রন্থ হইতে পারে না, অবশ্যই অবশ্যই আল্লাহর বানানো গ্রন্থ। বারবার যখন রসুলের কাছ থেকে শুনতেছেন, মাথাটা নিচু করে দিয়ে এই কথাগুলো শুনতেছেন, এমনি আবু জাহেল ডাক দিয়া বলেন, ও রাইব বিন কাকা, তুই মাথা ঝুঁকাসকে? কি ঝুঁকা? মাথা ঝুঁকা, ভালো লাগলে মাথা ঝুঁকা। এই মাথা ঝুঁকা যে আবু জাহেলের দেখে আল ভালো লাগে, এই পেটা তুই মাথা ঝুঁকাসকে, এদিকা এদিকা। আবু জাহেলের ডাকে রাইব বিন কাকা তার কাছে গেলেন, যাওয়ার পরে বলতেছে, তুই মাথা ঝুঁকাসকে? তো মাথা ঝুঁকানে কি হয়েছে? তুই বুঝি কোরআন পড়া শুনছস? হ্যাঁ শুনছি। যখন শুনছি কইছে, তুই শেষ হয়ে গেছিস, তুই শেষ হয়ে গেছস, তোরে জাদুয়ে ধরছে। রাইব বিন কাকা বলেন, আবু জাহেল, আমি আমার জীবনে কত মানুষকে গান শোনায় পাগল করছি, কত মানুষকে আমি কবিতা শোনায় পাগল করছি, আজকে তোরে একটা গান শোনাবো তোরে পাগল করতে। আবু জাহেল বলেন, না না, তোর গান তুই শুন, যার কাছে পাঠাইছিলাম তার তো আমি গান শোনাইতে পারো নাই। রাইব বিন কাকা বলে, আবু জাহেল তোরে একটা গান শোনাম। কি শোনাইব? কারে? আবু জাহেলের গান শোনা। আবু জাহেল শুনতে রাজি না, না তোর গান তুই গা। বলে, শুন, তোরে একটা গান শোনাবো। গানটা গামুনি, আপনারা সবাই কইছেন গান গাইতাম, আবার যে কবেন নজর আমরা যে ভাইটা যা। গান গান উদ্দেশ্য না, আমি যেটা গাইছি যে গান না। আবু জাহেলের সামনে আঙ্গুল উঁচা করলাম। রাইব বিন কাকা বলেন, আল্লাহু রাব্বুনা মুহাম্মাদুন নবিয়ুনা, আল্লাহু রাব্বুনা মুহাম্মাদুন নবিয়ুনা, নাহনু নুতিউহু বা নাহনু নুতিউহু বা। এটা গান নাকি? আল্লাহু রাব্বুনা, আল্লাহ আমার রব, আমার রব তোর রব। আল্লাহ আমাদের রব। কার রব? কার রব? আবু জাহেল পড়িনি, আল্লাহু রাব্বুনা, আল্লাহ আমাদের রব, মুহাম্মাদুন নবিয়ুনা, মুহাম্মদ আমাদের নবী, আমারও নবী তোর নবী। কথা বুঝেন নাই? এটা গান নি। নাহনু নুতিউহুমা, নাহনু নুতিউহুমা, আমরা আল্লাহ এবং রাসূলের অনুসরণ করতে শুরু করলাম। আমিও করব, তুইও কর। আবু জাহেল সঙ্গে সঙ্গে চিৎকার দিয়া বললেন, সর্বনাশ সর্বনাশ। কি কইল, কি কইল, কি কইছে, কি কইছে? এরা কোনো খারাপ কইছে? এরা কোনো গালি দিছে? আবু জাহেলের মাথা গরম না ঠান্ডা? এমনি আবু জাহেল বলো, করলো কি, করলো কি, মাথা নাচ করা শুরু করছে। এখন পাগল হয়েছে নি? কে পাগল হয়েছে? কে
কি শুনে পাগল হয়েছে? গান শুনে। হে আঞ্চল রসুলকে গান শুনে পাগল করতো, এখন হেই পাগল হয়েছে। রাইব বিন কাকা দৌড়াই গেলেন, রসুলের দরবারে হাজির হয়ে বললেন, আগো আল্লাহর রসুল, আমাকে কালিমা পড়াই দেন। রসুল বললেন, রাইব বিন কাকা রে, তুই যদি এখন কালিমা পড়োস, আবু জেহেলের বাহিনী তোরে মাইরা পিটায়া তোরে গোশত টুকরা বাইর করে দিবে। রাইব বিন কাকা ডাক দিয়া বলেন, ওগো আল্লাহর রাসূল, আমি যে কোরআনে কারিমের তেলাওয়াত শুনছি, এই কোরআনে কারিমের তেলাওয়াতকে আমার বুকের গলা মালাইব, বুকের গলা মালা বানাইব, আমার বুকের গলা মালা বানাইয়া আমার গলার মধ্যে পরব, আর কালিমা পড়ে ইমানদার হইব। কাজে আমাকে ওই কালিমা পড়াই দেন, যে কালিমা আপনি নিয়ে আসছেন। আমার আবু জেহেল বাহিনী পিরায়া আমার শরীর থেকে গোশতের টুকরা বাইর করে দেখ, আমাকে হত্যা করে দেখ। কোনো চিন্তা নাই, কোনো চিন্তা নাই, একটাই চিন্তা, আমি কোরআনে কারিমের কিভাবে গলায় নিব। যদি আমার শরীর থেকে চামড়া উঠাই দেওয়া হয়, যদি আমার শরীর থেকে গোশতের টুকরা বের করে দেওয়া হয়, তারপরও কোরআনে কারিমকে গলার মালা বানাইব, আর আমি ইমানদার হয়ে দুনিয়াতে চলতে চাই। রসুল গো, আমাকে আপনি তারাই দিয়েন না, আমি তো আপনার বিরুদ্ধে ইয়ামান থেকে আসছিলাম, আমি আপনাকে কোনোদিন দেখি নাই। দুই চোখে আপনাকে দেখার পর আমার দিলটা যেন কেমন হয়ে গেছে। আমি যখন আপনার জবান থেকে কোরআন শরীফ পড়া শুনছি, আমার দিলটা যেন কেমন হয়ে গেছে। রসুল দেরি করেন না, আমার এই কালিমা পড়াই দেন। রসুল সঙ্গে সঙ্গে পড়াই দিন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কালিমা পড়লো কিনা? আবু জেহেল যখন শুনতেছে রাইব বিন কাহাকা কালিমা পড়ে ইসলাম গ্রহণ করে ফেলছে, তো এই যে 70 জন নওজোয়ান, কয়জন? 70 জন নওজোয়ান, আর পরে লোকজন আরো কিছু আছে। আবু জেহেল গেলেন, জলদি গেলে কর্তা বাজা। কি বাজা? কর্তা ছিলেন নি? ডবলা বাজা, কর্তা বাজা, যাতে করে ওর আওয়াজটা আমাদের কানে। এই জন্য আল্লাহ বলেন, ওয়াকাল আল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। আবু জাহেল যখন বললেন তোমরা কর্তা বাজাও, আর সব যখন ঢোল বাজানো শুরু করলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দেখো দেখো বেঈমান কাফেরের দলেরা কি করে। আমার কোরআনের সামনে তারা ঢোল বাজা, তারা চিল্লাচিল্লি করে, যাতে করে কোরআনের আওয়াজ উঁচা না হয়। ও মুসলমান, সকালবেলা ঘুম থেকে ওই টাইম তুমি যে বাজনা বাজাও, তুমি যে গান বাজাও, বাজা কিনা বলেন? বাজা কিনা বলেন? ও মুসলমান, তোমার কানের মধ্যে একটা তার ফিট করে তুমি যে গান শোনো, তোমার লজ্জা নাই? মাওলাই পাক এই কান বানাইছেন মাওলার কোরআন শুনতে। কি শুনতে? আবু জাহেল সবাইকে ডাকে বললেন, আয়ো আয়ো। নিয়ে সারা মিটিং জমায়া বলতেছে, অনেক দিন ধরে এই চেষ্টা করে আমি রাহিব বিন কাহাকাকে আনছি, এরে না করলাম কোরআন শরীফ পড়া শুনতে। দেখো, হ্যাঁ কোরআন শরীফ পড়া শুনছে, আর কোরআন শরীফ পড়া শোনার কারণে তারে জাদুয়ে কি ধরছে? জাদুয়ে ধরছে। সাবধান! আবু জেহেল তখন প্রধান বক্তা, অতিথি, আর আবু সুফিয়ান সভাপতি। এই মাইকিং কইরা সব জমায়া বলতেছে, দেখো এরে বলছিলাম কোরআন শরীফ পড়া শুনো না, বারবার বলছিলাম, এরপরও কোরআন শরীফ পড়া শুনছে, জাদুয়ে ধরছে। আপনাদের হাতে বেয়াদেরা ধরি, আপনারাও কেউ কোরআন শরীফ শুনবেন, কথা কথা, কোরআন শরীফ পড়া শুনবেন না। এটা আবু জাহেলের এলান। বর্তমানে দেখেন এলান দিচ্ছে না, এমন এক কাম করছে, মোবাইলের ভিতরে এলান, মোবাইলের ভিতরে গান আছে কিনা বলেন? মুসলমান যেন এমনি নষ্ট হয়ে যায়, এই জন্য মোবাইলের ভিতরে গান দিয়ে চলেছে। আবু জাহেল কথা বলতেছেন, কিছুক্ষণ পরে দেখি এক মুরব্বী
মাথার মধ্যে পাগড়ি বাইন্দা একটা লাঠি হাতে করে নিয়া টক 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 করে মঞ্চে উঠলেন। মঞ্চে যে আগে বলে, আবু জাহেল এটা কিসের সভা? বলে এই দেশ থেকে কোরআন উৎখাত করে দিব, কোরআন থাকতে দিব না। এই মঞ্চে তার দাঁড়ায়া মুরব্বী বলে যে পারতে না। কি কস তুই বুঝি মোহাম্মদের পক্ষে? বলে না, আমি তোদের পক্ষে। আমার কপালে লেখা আছে মিস্টার ইবলিস। মিস্টার কি লেখা? মিস্টার ইবলিস। আমি তোদের পক্ষে, কিন্তু তোরা যেভাবে পাঠ করতেছ এইভাবে কোরআন শরীফ কোনোদিন বন্ধ করা যাবে না। তখন ইবলিস এই জায়গার মধ্যে পরামর্শ দিলেন, যে কোনোভাবেই রসুলকে হত্যা করাবেন। কি করাবেন? এই কথা বলার পরে আবু জেহেল ফার্মপট্টি মাইরা হযরত উমরকে ঠিক করলেন। কারে? ফার্মপট্টি মাইরা উমরকে ঠিক করলেন যে উমর ছাড়া এই কাম কে করতে পারবে না। ফার্ম মারলেন, সাব্বাস বেড়া তুই, খাত্তা বেড়া উমর, এ ছাড়া পারতো না। উমরও ফুললা, এমন ফুলা ফুলছে উনিই মারব। আপনারা ঘটনা শুনছেন না? কই গেছিল? রসুলের মাথা কাটতে গেছে। এরপরে কোরআন শরীফ শুই না কি হয়েছে বসে। আমি লম্বা আলোচনা করতে নিয়োগ করি নাই। অথচ উমরও এই ঘটনা হয়ে গেল। কিছুদিন পর আল্লাহর রসুল রাহিব বিন কাহাকে নিয়ে রাস্তা দিয়ে চলতেছেন। আবু সুফিয়ানের মেয়ের নাম উম্মে হাবিবা। কি নাম? জোরে বলেন কি? উম্মে হাবিবা রুটি বানাইতেছে বেলনা দিয়া পাক করে। আর আল্লাহর রসুল যে জায়গা দিয়া চলতেন অনেকক্ষণ পর্যন্ত সুগ্রাণ থাকতো। কি থাকতো? সুগ্রাণ, একটা দুর্গন্ধ নাই, সুগ্রাণ থাকতো। আর এই সুগ্রাণ যায় উম্মে হাবিবার নাকে যায় লাগছে। উম্মে হাবিবা এই সুগ্রাণ পায়া বলতেছে, কে রে এত সুন্দর সুগ্রাণ আসছে? তো রুটি আর বেলনা নিয়া দিলেন দৌড়। যায় দেখা যায় দুইজন মানুষ, একজন আগে একজন পিছে। জিজ্ঞাসা করলেন একটা লোক, এই লোক কারা? বলে তুমি চিনো না, এটা তোমার বাবার শত্রু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। পিছেরটা তা চিনি না। বলে যার গায়ে রাস্তা দিয়া চললে এত সুঘ্রাণ, জানি না তার অবস্থাটা কেমন যায়। তো রুটি আর বেলনা হাতের মধ্যে, একটা মরা খেজুর গাছ 7 বছর আগে মরছে। কয় বছর আগে? 7 বছর আগে একটা খেজুর গাছ মরছে। খেজুর গাছের গোড়ার মধ্যে রুটি বেলনা রাখছে। রাইকা ভালো করে উন্না পেশায়া একবার টাইট করে বাইন্দা দিলেন দৌড়। আল্লাহ রসুল এক সাহাবীর বাড়িতে গেলেন। জায়া উম্মে হাবিবা বললেন, রসুল আপনারা কি কোরআনে কারিমে তেলাওয়াত করলে খুব তাসির হয়, আপনার কণ্ঠ খুব ভালো, আমি কোরআনে কারিমের তেলাওয়াত শুনতে আসছি। হুজুর সাল্লাল্লাহু